নির্ধারিত হয়েছে। বিচারপতি নিয়োগ, জরুরি অবস্থা এবং বিষয়ে আলোচনা, বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগ এবং অবস্থা ঘোষণায় এই বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা বিষয়ে ঐক্যমত্য প্রকাশিত হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সকল রাজনৈতিক দল জোটসমূহ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ 95 বিষয়ে সংশোধনের ব্যাপারে নীতিগতভাবে একমত পোষণ করেছে। সংবিধানের 95 অনুচ্ছেদে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে অনুমোদিত হয়েছে। রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি প্রধান বিচারপতি। এই আলোচনার পরবর্তী ধাপে আজকে 13 জুলাই তারিখে বৈঠকে অংশগ্রহণ করেন সকল দল, রাজনৈতিক দল এবং জোটসমূহ আরও 3টি বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেছে এবং এর মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত 95 অনুচ্ছেদ বিষয়ে সার্বিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত। এই 3টি বিষয়ে ঐক্যমত্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তারিখটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করিবেন। 4 নম্বর, যেটা অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান করতে পারে। অবশ্যই পঞ্চম, তবে শর্ত থাকে যে অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যাইবে না। অর্থাৎ আমরা 95 অনুচ্ছেদের ব্যাপারে কী ধরনের সংশোধন হবে সেই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে এখন যে বিদ্যমান ব্যবস্থা আছে তা ভবিষ্যতে পরিবর্তিত হবে বলে আমরা মনে করি। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। এই বিষয়েও ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ বিষয়ে 7 জুলাই প্রথম আলোচনা করেছিলাম এবং সে সময় অংশগ্রহণকারী সব দল, রাজনৈতিক দল এবং জোটগুলো জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত 141-এর ক অনুচ্ছেদের 2টো বিষয়ে পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্য হয়েছিল। সেটি হচ্ছে 1, সংবিধানের 141-এর ক সংশোধন। দ্বিতীয়, জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়। এরপরে আজকে যে আলোচনা হয়েছে সেখানে রাজনৈতিক দল এবং জোটগুলো এ বিষয়ে ঐক্যমত্যে উপনীত হয়েছে। সেটা হচ্ছে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ 141 যুক্ত করা হবে 3টি বিষয়। 1, বিদ্যমান অনুচ্ছেদ 141 সংশোধনের সময় অভ্যন্তরীণ অনুযুগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। 2, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করে নিম্নোক্ত বিধান করা হওয়ার জন্য ঐক্যমত্য হয়েছে। সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ সংসদে যিনি বিরোধী দলীয় নেতা থাকবেন অথবা তার অনুপস্থিতিতে সংসদের বিরোধী দলীয় উপনেতাকে ওই বৈঠকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। 3 নম্বর, জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকের 2টি অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে নিম্নোক্ত বিধান করার কথা বলা হয়েছে। একটি হচ্ছে অনুচ্ছেদ 47 বিধান সাপেক্ষে
কোনো নাগরিকের জীবনের অধিকার রাইট টু লাইফ এবং বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের 35 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার সমূহ খর্ব করা যাবে না। অর্থাৎ এখন 141 কর সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো বড় রকমের ঐক্যমত্যে উপস্থিত হয়েছে। যতটা পরিবর্তন করা হবে নাগরিকদের অংশের পক্ষে অধিকার সংরক্ষণ করা হয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরিবর্তে মন্ত্রিসভার প্রতি অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে, যাতে সংসদের বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে উপস্থিত থাকবে। এগুলোকে আমরা বড় ধরনের অগ্রগতি বলে মনে করি কমিশনের। আজকে বাইরে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আমি ঠিক আগেও বলেছি এবং আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপত্র শিক্ষার ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বিবেচনা করা দরকার। সেই আলোকেই আমরা বিভিন্ন রকম প্রস্তাব আলাপ আলোচনা করছি। পূর্ববর্তী বৈঠকে কমিশনের পক্ষ থেকে দুটো প্রস্তাব সর্বশ্রেষ্ঠ উপস্থাপন করা হয়েছিল। সে বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে কমিশনের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাব হাজির করা হয়েছে। সেটি নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরেও লোক থেকে একটি প্রস্তাব এসছে। অতিরিক্ত হিসেবে অতীতে রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি লিখিত আকারে উপস্থাপিত করা হয়নি আজকে, কিন্তু আমরা আশা করছি যে আগামী পরশুদিন এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখবো এবং সেই আলোচনা অব্যাহত রাখার স্বার্থে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব, সেই প্রস্তাব প্রয়োজনে সংশোধন করা হবে, যার মধ্য দিয়ে ইতিমধ্যে যে সমস্ত প্রস্তাব ফ্লোরে উপস্থিত হয়েছে সেগুলোকে বিবেচনা করে এবং কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব হাজির করা হয়েছে আজকে সেগুলোকে সমন্বিত করে আমরা একটি প্রস্তাব হাজির করতে পারবো বলে আশা করছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। আমি এই সুযোগে আবারও রাজনৈতিক দলগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা তাদের সাংগঠনিক কার্যক্রম সত্ত্বেও এবং বিভিন্ন রকম ব্যস্ততা সত্ত্বেও প্রতিদিন জাতীয় ঐক্যমত্য কমিশনের আহ্বানে উপস্থিত থাকছেন, আলোচনা করছেন, আন্তরিকভাবে আলোচনা করছেন, আলোচনার মধ্যে দিয়ে পরস্পরের বক্তব্য অনুধাবন করার চেষ্টা করছেন, বিভিন্ন রকম প্রস্তাবের ত্রুটি বিচ্যুতি এবং পর্যালোচনা করে তারা তাদের প্রস্তাব দিচ্ছে। এতে স্পষ্ট যে রাজনৈতিক দলগুলো একটি বড় রকমের ঐক্যমত্যে সর্বান্তরভাবে চেষ্টা করছেন। তাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের